হোসেন চৌধুরী, আমাকে শোনা যাচ্ছে কিনা? আমি মিথিলা ফারজানা বলছি ৭১ জর্নাল থেকে। মিথিলা আপা, আপনাকে ধন্যবাদ। মাহতাব হোসেন চৌধুরী না, আমি কামাল হোসেন রবি, সাধারণ সম্পাদক। অনেক দুঃখিত কামাল হোসেন রবি, আমরা আপনার নামটি পুরোপুরি ভুল বলেছি। সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, আমি যদি ভুল না করে থাকি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি, সভাপতি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। হ্যাঁ, আমি সেটি বলছিলাম, সভাপতি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। যাই হোক, মোহাম্মদ কামাল হোসেন রবি, যেটি জানা খুব জরুরি সেটি হচ্ছে যে আমি আসলে শুরুতেই জানতে চাই আপনাদের ধর্মঘট কবে উঠবে? আমাদের গত পরশু দিন থেকে ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট শেষ হবে কবে? শেষ হবে দাবি বাস্তবায়নের পরেই। মৌলিক দাবিগুলি কি? মূল দাবিগুলি কি? এরপরে আসছি, মূল দাবিগুলো কি আপনাদের? মূল দাবিগুলো তো আমরা গণমাধ্যমকে বলেছি। তার মধ্যে নসিমন করিমন ভটভটি অবৈধ যান চলাচল বন্ধ, বিআরটিসি দ্বিতল বাসগুলো উপজেলা ভিত্তিক বন্ধ, তারপরে হাইওয়ে পুলিশের হয়রানি, তারপরে ট্যাক্স টোকেনের ফি যেটা বর্ধিত করা হয়েছে সেটা কমানোর একটা দাবি আমাদের আছে। সর্বোপরি ৬ দফা দাবির ভিত্তিতে আমরা এই আন্দোলনে গেছি এবং এই আন্দোলন আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চালিয়ে যাব। জি, জনাব কামাল হোসেন, একটি প্রশ্ন, সেটি হলো যে বাকিগুলো না বুঝতে পারলাম, সেগুলো আপনাদের বেশ যৌক্তিক দাবি, কিন্তু দ্বিতল বাস উপজেলা পর্যায়ে যে চলাচলের দাবি আপনারা করেছেন, বন্ধের দাবি করেছেন, সেটি কেন? কি সমস্যা তাতে করে? আসলে বিআরটিসি বাসগুলো, দ্বিতল বাসগুলো আমদানি হয়েছে মহানগর এবং রাজধানীতে চলাচলের জন্য। আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আমরা পরিবহন থেকে সরকারকে যে রাজস্ব দিই, এই রাজস্ব থেকে ভর্তুকি দেওয়া হয় বিআরটিসিকে। তো বিআরটিসিকেই যদি প্রতিষ্ঠিত করা হয়, আমরা যে রাজস্ব দিই আমরা কোথায় যাব? এই বিআরটিসি বাসগুলো যদি থানা ভিত্তিক রুটে চলে, তাহলে এই সাধারণ মালিক এবং শ্রমিকগুলো আমরা কোথায় যাব? আমাদেরকে তো সরকার ভর্তুকি দেয় না, আমাদের দেয়া রাজস্ব থেকে। আপনার এই যুক্তিটা শুনতে কিন্তু খুবই গ্রহণযোগ্য, কিন্তু অনেস্টলি স্পিকিং আপনি সত্যি করে বলেন তো, বাংলাদেশে এরকম পুরান বিআরটিসির দ্বিতল বাস আছেই বা কয়টা? আর ঢাকার বাইরে উপজেলা লেভেলে কয়টা গাড়ি চলে? না, কিন্তু বড় সমস্যা না। আমি রাজু খান, আমি একটু অন্যদিক থেকে প্রশ্নটি করতে চাই। সেটা হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন রবি, সেটি মানে পরিবহন তো আসলে নাগরিক সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য। সেক্ষেত্রে যত বেশি গণপরিবহন থাকবে, যত বেশি সেটি সরকারি পরিবহন হবে, মানুষের সুবিধা তো ততই বাড়বে। সেখানে শুধুমাত্র আপনাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, এই কারণে সাধারণ মানুষকে জিম্মি করে আপনারা এক ধরনের নীতি পরিবর্তন চাচ্ছেন। সেটি কি খুব সঠিক হলো নৈতিকভাবে? আপনাকে ধন্যবাদ। যে আমরা আসলেই এই জনগণের জন্য পরিবহন, এই নীতিতে বিশ্বাস করে সারা দেশে আমরা পরিবহনকে সচল রেখেছি। আপনার জানা একটা বিষয় যে পরিবহন যে বেসরকারিভাবে যেগুলো আমরা চালাই, এটা জনগণকে সেবা দেওয়ার জন্যই চালাই। এই দুইটা একটা দ্বিতল বাস আমাদের ক্ষতি করবে, এই বিষয়টা আমাদের প্রবীণ সাংবাদিক মহোদয় বলেছেন। আমি এর সাথে একটু সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে জনগণকে যত উন্নত সেবা দেওয়া যাবে পরিবহন খাতে, সেটা একটা ভালো দিক। কিন্তু জনগণকে সেবা দেওয়ার নামে বেসরকারিভাবে যদি এই সরকারি পরিবহনগুলোকে লিজ নিয়ে তারা নিজের ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য যত্রতত্র ঠেলে দেয়, তাহলে কি এটা নিয়মের মধ্যে পড়ে? এটা কি বিআরটিসির যে একটা ব্যক্তিগত নিয়ম আছে তার মধ্যে কি এটা পড়ে? একটু বিবেচনা করে দেখবেন। না, আমি আবারও বলি, মিথিলার পয়েন্টটা একটা, আমি আবার বলছি, দেখেন আমি কিন্তু মনে করি এই যে দোতলা বাস বাংলাদেশে পুরনো হয়ে গেলে হয়তো ওই দিকে দিয়েছে,
এরকম বাস তো খুব বেশি নাই, না এটা সেটা ওভারঅল আপনি বিজনেসে বলছেন খুবই সামান্য এবং অংশ, এবং দুই কামাল একটা হোসেন রবি নিজেই বলছেন যে দুই দুই একটা। একটা বাস। আর আমি অন্য একটা কথা বলি, আমার কাছে ভাই আমি অনেস্টলি আপনাকে বলি, আপনাদের অন্য দাবিগুলি নিয়ে আপনারা শক্ত অবস্থানে যান, কিন্তু বাংলাদেশের একটা গ্রামীণ জনপদের মানুষ দোতলা একটা বাস চোখের সামনে দেখবে, চড়বে, এই আনন্দটা থেকে একেবারে আপনাদের বঞ্চিত করতে হবে কেন? বরং আপনারা বলেন এগুলি লিজ দেওয়ার নিয়মগুলির মধ্যে একটা পরিবর্তন আনুক, দরকার হলে পরিবহনের শ্রমিকদেরকে এতে লিজ দিক। মানে আপনাদের আপত্তির জায়গাটা কি মোহাম্মদ কামাল হোসেন রবি এটি যে এটি কেন লিজ দিয়ে ব্যবহার করা হচ্ছে এই জন্য, নাকি আপত্তিটা হচ্ছে যে এরকম বিআরটিসি বাসে আপনারা সেখানে চান না? আমি শ্রদ্ধার সাথে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক ভাইকে বলতে চাই যে আপনি যে কথাটা বলেছেন যে বিআরটিসি বাস গ্রামগঞ্জের মানুষ দেখবে, বিআরটিসি না, দ্বিতল বাস বলছি আমি। কিন্তু আমি আপনার এই কথার প্রেক্ষিতে একটা কথা বিষয় জানাতে চাই যে পরিবহনটা কিন্তু আবেগের কোনো বস্তু না, দেখার বস্তু না, এটা মানে নিয়ে কোনো আনন্দ উল্লাসের বস্তু না। মূলত এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং যাত্রীদেরকে উন্নত সেবা দেওয়াটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। দেখবে, শুনবে। আপনি আমার রাজশাহী থেকে বাঘা রুটটা যে রুটে দ্বিতল বাস চলতেছে, এই রুটটা যদি আপনি দেখেন তো প্রতিনিয়ত এই গাছের ধাক্কা খায় এই দ্বিতল বাসটা। সেখানে প্রায় এই দ্বিতল বাসের গ্লাস ভাঙে গাছের ডালের বাড়িকে, অর্থাৎ ক্রসিং এর সময় একটা ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে দ্বিতল বাস পাশাপাশি ট্রাক বাস, মিনি বাস চলাচল করবে। তাহলে এই যে একটা বিষয়, তো আসলে এটা দেখার বিষয় না, এটা কোনো মানে আনন্দ না, কিন্তু উল্লাসের মোহাম্মদ বিষয় কামাল না। হোসেন রবি যদি সেই প্রসঙ্গটি হয় গেল যে আপনারা দ্বিতল বাস পছন্দ করছেন না, সেটি বুঝতে পারলাম আমরা। ঠিক এখনো যদি স্পষ্ট না যে দু একটি বাস কি সব ক্ষতি করলো আপনাদের, আপনি নিজেই বলছেন দু একটি বাস, কিন্তু তাছাড়াও যে বিষয়টি আপনি বারবার বলছেন যে জনগণকে সেবা দেয় আপনাদের মূল লক্ষ্য, সেক্ষেত্রে এই যে এতদিন ধরে হাজার হাজার মানুষ পুরোপুরি উত্তরাঞ্চলের সঙ্গে আপনারা বিচ্ছিন্ন করে ফেলেছেন, মানুষের যেতে পারছে না, প্রধানত সড়ক পরিবহনই এই এলাকার মানুষের প্রধান যানবাহন, সেটিতে আপনারা কি করে সেবাই আপনাদের মূল লক্ষ্য প্রমাণ করলেন? এটা আমরা মূল দায়ী না, এটার জন্য দায়ী সরকারের প্রশাসনে নিয়োজিত কর্মকর্তারা। সরকার গেজেট করেছে, সরকার আদেশ জারি করেছে, মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত থেকে এসছে, নির্দেশ এসছে যে এই লসিমন করিমন ভটভটিগুলো অবৈধ যান বন্ধ করা হোক। সরকার এটাকে আদেশ দিয়েছে, যোগাযোগ মন্ত্রণালয় এটার পালনের জন্য স্ব জেলার ডিসিএসপিদেরকে পত্র দিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে দেখা যায় যে কিছু অসাধু ব্যক্তিরা এই লসিমন করিমন ভটভটি থেকে কিছু উৎকোচের বিনিময়ে এটাকে উৎখাত করতে চান না, বিধায় আমরা এই আন্দোলনে গেছি। জনাব কামাল হোসেন, আজকে তো জেলা প্রশাসকের সাথে একটি আলোচনা সভা ছিল আপনাদের, তো তাতে করে কি হলো, আপনারা কি শুনলেন তাদের কাছ থেকে? এই যে বরাবরের মতোই আশ্বাস, আমরা তো আশ্বাস পেয়েছি, অনেক চুক্তি হয়েছে, অনেক চুক্তি বাস্তবায়ন হয়েছে, এখন অনেক চুক্তি রাস্তায় পড়ে আছে। আমরা বাস্তবায়ন চেয়েছি। আশ্বাস তো আর চাইছেন না, বুঝতেই পারছি। আপনারা কি দাবি করছেন? আমরা এই 6 দফার বাস্তবায়ন চাচ্ছি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কি ধর্মঘট চলবে? জি, চলবে। আপনি গোপনে একটা কথা বলেন, সর্বনিম্ন কোনটা আদায় হলে আপনারা আসলে ধর্মঘটটা প্রত্যাহার করবেন, গোপনে বলেন। আসলে মানে এটা তো মিনিমাম গোপনীয়তার কোনো বিষয় না। আপনিও যেমন সারা দেশের জনগণের সামনে, আমিও ঠিক আপনার মতোই। জি, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নাই। মালিক শ্রমিক ঐক্য পরিষদের টাকা এই ধর্মঘট, এটা গোপনীয়তা রক্ষা করে না, এটা সরাসরি জনগণের সামনে জবাবদিহিতা করার পরিবেশ রেখেই আমরা আন্দোলনে গেছি। আমরা চাই যে আমাদেরকে জনগণ প্রশ্ন করুক। আর আমি প্রথমেই যে ধন্যবাদটা জানাতে চেয়েছিলাম 71 টেলিভিশনকে, শ্রমিকদেরকে ন্যূনতম কোন দাবি আপনাদের মেটাতেই হবে? 6টা দাবি যেটা সরকারের সাথে চুক্তি হয়ে আছে, এই 6টা দাবি আমরা বাস্তবায়ন চাচ্ছি। আচ্ছা, তা আশ্বাসে কি কোনো তারিখ উল্লেখ আছে যে এই তারিখের মধ্যে
বাস্তবায়ন হবে বা কিছু যে আশ্বাস আজকে আপনারা পেয়েছেন? বিভাগের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা আজকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা আগামীকাল থেকে এইগুলোর ব্যাপারে কার্যক্রম শুরু করব পূর্ণাঙ্গভাবে। সরকারের গত নির্বাচন, পরে উপজেলা নির্বাচন, এইসব নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, যার কারণে পরিপূর্ণভাবে আপনারা আমরা সেই এই আশ্বাসে বিষয়গুলোকে আশ্বস্ত হননি, তাই তো? না, আমরা এই কথাতে আশ্বস্ত হতে পারিনি এই কারণে যে এরকম অনেক কথাই অনেক সময় আমাদেরকে বলা হয়েছে। জি, জনাব কামাল হোসেন রবি, অনেক ধন্যবাদ আপনাকে ৭১ জানালে আমাদের সাথে আসবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যখন কথা বলছিলাম মোহাম্মদ কামাল